অন্য ৮-১০ জন চালকের মতো গাড়ি চালালেও সিএনজি চালক সোহেলের রয়েছে জনসেবার অদ্ভুত এক নেশা, যা তাকে সবার থেকে আলাদা করেছে, এনে দিয়েছে প্রশংসা। সোহেল লক্ষ্য করেন রাস্তার ধারের নামফলকগুলোর গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো ঝোপঝাড় এবং ময়লার কারণে ঢাকা পড়ে গেলে চালকদের গন্তব্য চিনতে সমস্যা হয়। বারবার গাড়ি থামিয়ে মানুষকে পথ জিজ্ঞেস করতে গিয়ে সময় ও গ্যাস দুটোরই অপচয় হয়। আর তাই ভোগান্তি দূর করতেই তিনি সিদ্ধান্ত নেন নিজ এলাকার সড়কগুলোকে দৃশ্যমান করার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি তিনি নিজের উদ্যোগে সড়কের পাশের ধুলোবালি মাখা নামফলক, মাইলফলক ও নির্দেশনা বোর্ডগুলো সাবান পানি দিয়ে ধুয়ে মুছে ঝকঝকে করে তুলেছেন। এটি এখন ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে এখন এক পরিচিত দৃশ্য। অনেকে জায়গায় গেছি, আপনার মাইল ফলকে আপনার নাম ঠিকানা থাকে না, তার ভিতরে যায় আপনার কি নাম কি আসে বিষয়, ওই এলাকার মানুষ ধরে খুঁজি নিয়ে তারপরে জিজ্ঞেস করি, তারপরে জিনিসগুলো তুলে ধরতে হয়। তো এই জন্য আমার মনের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়েছে, আমি ফেসবুকে কন্টেন্ট ভিডিও বানাইতাম, তখন পাশাপাশি আমি দেখলাম যে না, আমি মানুষকে হাসাতে পারবো কিন্তু তাদের মনে জায়গা করতে পারবো না। তো এই বিধায় আমি এই মানবিক কাজে জড়িয়ে পড়েছি। এই জন্য আমি আমার ফেনী জেলাকে সুন্দর করার জন্য আমি যত যাবতীয় এই মাইল ফলক, কিলোমিটারের, মাদ্রাসার, স্কুল প্রতিষ্ঠানের, কবরস্থানের সম্পূর্ণ বিষয়গুলা এখন আমি এইভাবে কাজের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করি। বক্স মাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামের ভুলুমিয়ার ছেলে সোহেল গত ১৫ বছর ধরে সিএনজি চালিয়ে সংসার চালাচ্ছেন। তিনি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি চালান। দুপুরের খাবারের পর বিকেল পর্যন্ত সময় দেন এই সেবামূলক কাজে। এ পর্যন্ত তিনি ফেনী ১ আসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ির স্মৃতিবিজড়িত নিমগাছের নামফলক সহ প্রায় ৩০০টি ফলক পরিষ্কার করেছেন। সোহেলের এই কাজে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সড়ক নির্মাণের পর সংশ্লিষ্ট দপ্তরগুলো রক্ষণাবেক্ষণে নজর দেয় না। পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ও বক্স মাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল মনি বলেন, এই রাস্তার এই মাইল ফলকগুলা উনি প্রায় পরিষ্কার করতেছে। বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এই রাস্তাঘাটের এগুলা তার অনেক মানবিক কাজ, এবং কি সে এই পরশুরামের সন্তান, সাতকুচিয়ার সন্তান, সে এই মানবিক কাজগুলো করতেছে এবং কি আরও যেন বেশি করে করতে পারে সে আশাবাদ ব্যক্ত করতেছি, এবং তার জন্য আমরা শুভকামনা করতেছি ইনশাআল্লাহ। সোহেল দীর্ঘদিন ধরে ফলকগুলো পরিষ্কার করে এলাকার সৌন্দর্য বাড়াচ্ছেন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাচ্ছেন। তাই এই কাজ একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।